হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানের এই প্ল্যাটফর্মে আপনাদের আবার স্বাগতম। আমি প্রায় 2 উইকস পর আমি আবার রেগুলারলি জিঙ্গস্তানের ডেলি মার্কেট অ্যানালিসিস স্টার্ট করছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা দেখছেন বা শেয়ার করছেন। তো চলুন শুরু করা যায় ডেলি মার্কেট অ্যানালিসিস অন্যদিনের মতন। তার আগে একটা সিম্পল ডিসক্লোমার যে এটা কোনো রকম কোনো এডুকেশন পারপাস, এটা কোনো রকম কোনো ট্রেডিং রিকমেন্ডেশন এর মাধ্যমে, শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য আমি এটা করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে থাকবেন। তো আচ্ছা, প্রথমে আজকে যেটা বলার দরকার, নিফটি মেক্স এ অল টাইম হাই। সো সবাই খুশি থাকুন। আর নিফটি 23,721 নাম্বারটাও খুবই ইন্টারেস্টিং। যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এটা পুরোটাই এর মধ্যে প্রাইম নাম্বারসও রয়েছে। তো যাই হোক, তো নিফটি এই মুহূর্তে অল টাইম হাই ব্রেক করেছে। চ্যানেল ছিল, সেই চ্যানেলটার আপসাইডটাকে ব্রেক করেছে এবং বুলিশ কিকার উইথ উইথ একটা গ্যাপ, মানে এই যে এটাকে আমি শিফট করে দিচ্ছি, উইথ এই যে সাপোর্ট লাইন, ঠিক আছে, এই যে সাপোর্ট লাইনটা সেটা আমি ড্র করলাম। তো যাই হোক, মেন কথা এটাই যে অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করেছে। আচ্ছা, এবার যেটা দেখতে পাচ্ছি যে সাপোর্ট জোনটা, এর নিচে যে সাপোর্ট জোনটা রয়েছে সেটা কিন্তু রয়েছে 22,000-এ, প্রায় 10% নিচে, সরি, 10% নিচে। তো এখনই কারেকশন হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আই ডোন্ট নো, দেখা যাক কি হয়। ডেলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুলিশ কিকার, বাস একটা ডেলিতে যদি আমরা ক্যান্ডেলটাকে দেখি তাহলে ক্যান্ডেলটা বানিয়েছে হচ্ছে একটা শর্ট গ্রিন ক্যান্ডেল। নিফটি নিফটি ডেলিতে, নিফটি উইকলি ক্যান্ডেল একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল, যেটা একটা ডোজি ক্যান্ডেল ছিল সেটাকে বুলিশ এনগালফিং ক্যান্ডেল কিন্তু পুরোপুরি বুলিশ এনগালফ করেছে এবং এটা কিন্তু একটা বিশাল বড় একটা বুলিশ আপসাইড সিগন্যালিং দিচ্ছে। আর মান্থলিতে কিন্তু একটা এটা, আমি এটাকে এখনো, হ্যাঁ বলতে পারেন না হয়তো আমি বিয়ারিশ বায়াসড, কিন্তু আমি এখন এটাকে হ্যাঙ্গিং ম্যান হিসেবে কিন্তু আমি এটাকে কাউন্ট করছি। ব্যাঙ্ক নিফটি চলে যায়, ব্যাঙ্ক নিফটি তো সেম, অনেকটাই সেম। ব্যাঙ্ক নিফটিতে মান্থলিতে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, উইকলিতে বুলিশ কিকার, আর অল টাইম হাই ব্রেক করেছে। প্লাস যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু আজকের যেটা ডেলিতে, তাহলে কিন্তু আজকে চ্যানেলটা ব্রেক করেছে, অল টাইম হাই ক্রিয়েট করেছে এবং যেটা বলা দরকার, 52,000 কিন্তু 52,606 ব্যাঙ্ক নিফটি বানিয়েছে। আচ্ছা, আর এইগুলো ছেড়ে দিচ্ছি, সিএনএক্স নিফটি অ্যান্ড আমাদের মিড ক্যাপ নিফটি, এগুলোকে বাদ দিয়ে আমি চলে যাচ্ছি ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্স কিন্তু আবার একটা, মানে 100 ডিএমএ থেকে আবার কিন্তু, বা 200 ডিএমএ থেকে আবার কিন্তু উপর দিকে যাওয়া শুরু করেছে। 14.31 এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ নিফটি কিন্তু ভোলাটাইল হতে পারে ফিউচারে। বর্তমানে নিফটি কিন্তু একটা, সরি, বর্তমানে ইউএস ডলার, ইউএসডি আয়নার কিন্তু এই মুহূর্তে হাম, এটাকে দেখতে পাচ্ছি, এটা 50 ডিএমএ কিন্তু ব্রেক করছে। আর ক্রুড অয়েল কিন্তু বুলিশ, একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছিল, তারপরে কিন্তু এই মুহূর্তে একটা, এই মুহূর্তে যে ক্যান্ডেলটা বানিয়েছে সেটা কিন্তু একটা বিয়ারিশ হারামি বা বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল বলা যেতে পারে। আমরা আগে থেকে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা লক্ষ্য করছিলাম, সেই ট্রায়াঙ্গেল প্যাটার্ন অনুযায়ী কিন্তু ক্রুড অয়েল পারফর্ম করছে। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে হচ্ছে সিএনএক্স, আমাদের ইন্ডেক্স ফিউচার্স, এসএনপি ইন্ডেক্স ফিউচার্স, যেটা নিফটিকে ইন্ডেক্স করছে। তো 23,731-এ লাস্ট ক্লোজ হয়েছিল, যদিও এখন 23,000, গিফট নিফটি চলছে 23,680। আর ডাউ জোন্স কিন্তু বর্তমানে একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে, এটা কিন্তু একটু ভয়ঙ্কর হতে পারে। আচ্ছা, নেক্সট ন্যাসড্যাক কিন্তু বুলিশ এনগালফিং, বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল বানাচ্ছে, ইন্টারেস্টিং। উল্টো চলছে, যাই হোক, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি ডিজেআই এবং মানে ডাউ জোন্স অ্যান্ড ন্যাসড্যাক কিন্তু পুরোপুরি রিভার্স চলছে কিছুটা। আচ্ছা, ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ড, বর্তমানে কিন্তু বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে। আর আর যদি আমি মানে বন্ডের প্রাইস, আর যদি আমি দেখি তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের বন্ড ইল্ড, 10 ইয়ার বন্ড ইল্ড, তাহলে দেখি 6.98 বর্তমানে চলছে এবং বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে। এটাও যদিও পুরোপুরি রিভার্স দুটোই হয়, সো এটা সিম্পল, কোনো কিছু নতুন করে বলার নেই। গোল্ড ফিউচার্স কিন্তু বর্তমানে 71,483 চলছে এবং একটা শর্ট রেড ক্যান্ডেল বানিয়েছে, 50 ডিএমএ ব্রেক করেছে। অর্থাৎ গোল্ডের প্রাইস কিন্তু কমতে পারে, গোল্ডের প্রাইস যদি কমে তাহলে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 68,000 হচ্ছে নেক্সট টার্গেট। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে ক্যালেন্ডার, স্টক মার্কেট ক্যালেন্ডার। আমরা যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইকোনমিক ক্যালেন্ডারের নেক্সট
যেটা আমাদের এফ 26 তারিখ মানে কালকেই রয়েছে নিউ হোম সেলস মে ইউএসতে বেরোচ্ছে। মিডিয়াম ইম্প্যাক্ট হবে এটার, এক্সপেক্টেড রয়েছে 0.4, আগেবারও সেম কিছুটাই ছিল 0.3643 সো কাছাকাছি হবে। যদি বেশি পরিমাণে সেলসের রিপোর্ট আসে তাহলে সেটা কিন্তু গুড একটা সিগন্যাল ফর আওয়ার মানে ফর দেয়ার ইকোনমি অ্যান্ড অল অফ গ্লোবাল ইকোনমির উপর নির্ভর করছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে আমাদের এফআই ওপেন ইন্টারেস্ট ডেটা। ওপেন ইন্টারেস্ট ডেটার মধ্যে আমরা যদি দেখতে চাই তাহলে ব্যাঙ্ক নিফটি প্রথমে দেখে নিই। ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে পিসিআর রয়েছে 0.97 অর্থাৎ বুলিশ, এবং যেটা লক্ষ্য করা সেটা হচ্ছে 51,600 থেকে প্রায় 52,500 পর্যন্ত কল আনউইন্ডিং হয়েছে। কল রাইটিং হয়েছে কোথায় মোস্ট 52,600, 700, 52,000, 53,500, অর্থাৎ জোনটা হচ্ছে 52,600 থেকে 53,500 পর্যন্ত নেক্সট রেজিস্ট্যান্স জোন। কিন্তু এগুলো খুব একটা বেশি কিন্তু এই মুহূর্তে ওই জায়গাগুলোতে রেজিস্ট্যান্স নেই, তবে সাপোর্ট রয়েছে কততে 52,000-এ, বিশাল পরিমাণে একটা সাপোর্ট রয়েছে, বিশাল পরিমাণে এখানে কিন্তু পুট রাইটিং হয়েছে, অর্থাৎ ব্যাঙ্ক নিফটি বর্তমানে একটা ভালো জায়গায় রয়েছে। নিফটি নিফটি কোথায় রয়েছে সেটা একবার দেখে নিই। নিফটি বর্তমানে কিন্তু একটু অন্যরকমভাবে পারফর্ম করছে ব্যাঙ্ক নিফটি থেকে, যদিও আমি যদি দেখি ইকুয়ালি কিন্তু প্রায় ইকুয়ালি মানে কল রাইটিং সরি কল আনউইনিং আর পুট রাইটিং হয়েছে। সো আমরা যদি দেখতে পারি তাহলে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটোই কিন্তু এই মুহূর্তে বুলিশ সিগন্যাল দিচ্ছে। আর কল কল আনউইন্ডিং হয়েছে প্রায় 23,300 থেকে 24,000 পর্যন্ত কল আনউইন্ডিং হয়েছে। পিসিআর রয়েছে 0.91 বুলিশ। পরশু দিন রয়েছে হচ্ছে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি এবং কালকে রয়েছে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি, অর্থাৎ ব্যাঙ্ক নিফটি এবং নিফটি ওপেন ইন্টারেস্ট এবং এবং ক্যান্ডেলস্টিক চার্ট অনুযায়ী বুলিশ সিগন্যাল দিচ্ছে। আমরা নেক্সট যেটা ফাইনাল দেখে নেব এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এফআইডিআই ডেটা। এফআইডিআই ডেটার মধ্যে দেখতে পাচ্ছি নেট কিন্তু দুটোই আজকে মানে কিনেছে। এফআইরা ইন্ডেক্স অপশনসের ক্ষেত্রে পুট এবং কল দুটোই সমান সমান প্রায় বাই করেছে, যদিও পুট কিছুটা বাই করেছে বেশি, 8,000 মতন, নাথিং, নিউট্রাল ধরে নিচ্ছি এফআইদের পজিশনস। প্রোরা কিন্তু স্ট্রংলি বুলিশ। কীভাবে? প্রোরা কিন্তু কল বাই করেছে এবং পুট সেল করেছে, 6.02 লাখ মতন বুলিশ রয়েছে। ক্লায়েন্টরা কিন্তু স্বাভাবিকভাবেই কিছুটা হয়তো বিয়ারিশ রয়েছে, 3.44 লাখ কোয়ান্টিটি বিয়ারিশ। আর ডিআইরা স্বাভাবিকভাবে কিছুটা স্টক কিন্তু সেল করেছে মাত্র 150 কোটি, তবে ইন্ডেক্স কিন্তু ওরা সেল করে চলছে হিউজ কোয়ান্টিটিতে। ইন্ডেক্স ফিউচার্স কিন্তু সেল করেছে, ইন্ডেক্স অপশনসও সেল করে রেখেছে, দেখা যাক কি হয়। আর যেটা আরেকটা যেটা ইম্পর্টেন্ট যে এফআইরা কি ক্যাশে কিনেছে না সেল করেছে। ক্যাশে কিন্তু আজকে অনেকদিন পর আজকে মোটামুটি ঠিকঠাক কোয়ান্টিটি কিনেছে, প্রায় 1176 কোটি, এবং যদি দেখি তাহলে ইন্ডেক্স ফিউচার্স কিন্তু 2699 কোটি মতন ইন্ডেক্স ফিউচার্সও বাই করেছে। সো নেট আমার যেটা অপিনিয়ন সেটা হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু অল টাইম হাই যেটা বানিয়েছে সেটাকে ব্রেক করতে পারে, তবে যে কোনো সময় যদি কারেকশন আসে তার জন্য কিন্তু আগে থেকে প্রস্তুতি নেওয়া বা প্রিকশনস নেওয়া বেটার। যদিও নিফটি এবং ব্যাঙ্ক নিফটি বর্তমানে কিন্তু ক্যান্ডেলস্টিক এবং ওপেন ইন্টারেস্ট ডেটা কিন্তু দেখাচ্ছে যে নিফটি আরও উপরে যেতে পারে। এবার বাইরে থেকে নিউজ আসতে পারে এক্সটার্নাল, নাকি ভিতর থেকে আসতে পারে সেটা ফিউচারের ব্যাপার, কেউ জানি না, আমিও জানি না। এবার আর এই মুহূর্তে নিফটিকে শর্ট করা আমি বলবো যে প্রফিটেবল নয়। কারণ কি না, নিফটি যদি অল টাইম হাই ব্রেক করেছে তাহলে একটা বিশাল বড় একটা আপট্রেন্ডিং মোমেন্টাম দেখা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা শর্ট করলে বিশাল পরিমাণে নেট লস হওয়ার চান্স আছে। তো সেদিক থেকে বুল বুল বিয়ার কল স্প্রেড, বিয়ার পুট স্প্রেড দুটোই কিন্তু ঠিক জমবে না। তো ওয়েট করা দরকার, যখন নিফটি হয়তো উপর থেকে শর্টিং হচ্ছে তখন কিন্তু নিফটিতে ভালো রকম পজিশনস বানিয়ে বিয়ারিশ জোন থেকে পয়সা তোলা যেতে পারে। আর কিছু নতুন বলার নেই, তবে এখানে আমরা শেষ করছি। কালকের জন্য অনেক অপেক্ষা করুন, কারণ কালকে অনেক নতুন আমরা ইমপ্রুভমেন্ট নিয়ে আসছি আমাদের ডেলি মার্কেট অ্যানালিসিসে। তার আগে আজকে শুভরাত্রি, গুড নাইট, ট্রেড উইথ স্টপ লস, দ্যাট ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট থিং টু সার্ভাইভ ইন মার্কেট। তো নতুন কিছু করে বলার নেই, কালকে ঠিক দেখা হচ্ছে ঠিক এই সময় জিঙ্গোস্তান প্ল্যাটফর্মে এক্সক্লুসিভলি অ্যাভেলেবেল।